রফিক ভাই, আমি আবারও আপনার কাছে চলে আসতে চাই। যে আমরা এই যে বিএনপি যে ধরনের কথাবার্তা কার্যক্রম করছে, এর মাধ্যমে কি আমরা হাদি ভাইয়ের বিচার ওনাদের থেকে আশা করতে পারি কিনা? না, পারি না। এটা তো এখন পরিষ্কার হয়ে গেছে। আগেই সন্দেহ ছিল, এখন তো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আম, আমাদের আন্দোলন ছাড়া আর কোনো পথ নাই। আম, ওনারা অবশ্যই কোনো বড় ধরনের সমস্যার মাঝে আছেন, বড় ধরনের কোনো ট্যাপিং এ ওনারা আগ থেকেই ছিলেন, হয়তো বা ওনাদেরকে আগ থেকেই কোনো দেশ বা কোনো গোয়েন্দা বাহিনী গ্রুমিং করে রাখছিল। যা আমরা আগে থেকেই সন্দেহ করছিলাম, এখন তো আর এগুলা পরিষ্কার হয়ে যাচ্ছে। আন্দোলন ছাড়া আমাদের কোনো পথ নাই, কিন্তু ওনাদের বুঝতে হবে ওনারা কিন্তু এখন মাইনরিটি। যদি 4 কোটি যদি হা ভোট পড়ে থাকে আর না ভোট যদি 2 কোটি পড়ে থাকে, ওনারা কি বুঝতে পারতেছেন না যে ওনারা কোন পজিশনে আছেন? সুতরাং দেশের মানুষকে সংঘাত থেকে মুক্তি দেন। বিজয় হবেই, জুলাই সনদ বাস্তবায়িত ইনশাল্লাহ হবেই। রক্তে দিয়ে অথবা রক্ত না দিয়ে, এটা হবেই। জুলাই বাস্তবায়ন হবে বিএনপি দের ছাড়া অথবা বিএনপি কে নিয়ে। যদি বিএনপি কে নিয়ে জুলাই বাস্তবায়ন হয়, বিএনপিও ধন্য হবে, বিএনপি রাজনীতি টিকে থাকবে, বিএনপি দেশের মানুষের ভালোবাসা পাবে। আর যদি বিএনপি কে ছাড়া হয়, তাইলে তো বিএনপির দশাই আওয়ামী লীগের মতোই হবে। আপনারা একটু জিনিস চিন্তা করে দেখেন, শেখ হাসিনার ছেলে জয়, সে কিন্তু অনেক দিন আমেরিকাতে ছিল, কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ সে নেয় নাই। কিন্তু যখন দেখছে তার মা আউটসোর্স হয়ে গেছে, ইন্ডিয়া চলে গেছে, সাথে সাথে সে তার, আমি মনে করি এটা তার সিকিউরিটির জন্য সে সাথে সাথে, সরি, আমেরিকান নাগরিকত্ব নিয়ে গেছে। আমি ভুলে ব্রিটিশ বলে বলছি, আমেরিকান নাগরিকত্ব নিয়ে। এটা নেওয়ার কারণ ছিল এইটাই, যে যদি বাংলাদেশ সরকার কোনো সময়ে আম, জয়কে বাংলাদেশের বিচারের জন্য ডাকতে চায়, তাইলে যাতে ইজিলি আমেরিকা তাকে হ্যান্ড ওভার না করে। তো এখন বিএনপিতে যারা আছেন তারা একটু চিন্তা করেন। আমরা জানি শাহ আলমের ঢাকা হেলিকপ্টার করতেছেন কার ছেলে ছেলে ওইখানে আছে, এগুলো সবগুলো আমরা জানি। সুতরাং আপনারা মনে করেন না যে এগুলো হিসাব রাখা হচ্ছে না, সবগুলোর হিসাব রাখা হচ্ছে। এবং একদিন না একদিন এই হিসাবগুলা খোরাগন্ডা আদায় করতে হবে। মনে করেন এই যে আজিজ ছিল সেনাবাহিনীর প্রধান, আপনারা কি মনে করেন সে খুব শান্তিতে আছে? সে অনেক টাকা নিয়ে আছে, কিন্তু তার ভিতরে ডর আছে। অবশ্যই তার রাত্রে ঘুম হচ্ছে না। যে কোনো সময় তার উপরে যে কোনো কিছু আসতে পারে, কারণ সে সম্পূর্ণ অবৈধ টাকার পাহাড়, অবৈধ ক্ষমতা, অনেক মানুষ মৃত্যুর কারণ এবং নির্দেশদাতা সে ছিল। আপনারা সুযোগ পেয়েছেন এতদিন পরে, আপনারা পথভ্রষ্ট হয়েন না। আমরা নির্বাচন যাই হোক এটা মাইনা নিছি, আমাদেরকে আর পুশ করেন না। আর রাস্তায় নামাই না, নামাইলে কিন্তু আপনাদের অবস্থা খুব ভালো হবে না। নাকিব ভাই।